নিজেকে পজিটিভ রেখে ছোট্ট মেয়েকে নিয়ে সারাদিন যেভাবে কাজকর্মগুলো গুছিয়ে করি। তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো দেখো সকালবেলা সুন্দর ওয়েদার, একটা সুন্দর দিনে সুন্দর মিষ্টি সকালে তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তো ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে না, মানে একদম ফ্রেশ হয়ে বলতে পুরো নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আজকে কিন্তু আমার রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি, কারণ তো সকালবেলা জানোই হাজব্যান্ড বেরিয়ে যায়, এই জন্য আমাকে সকালবেলা রান্না করতে হয়। আর আজকে না মামামের ছুটি মানে আজকে স্কুলে পাঠাইনি, কারণ দুদিন ধরে স্কুলে পাঠাচ্ছি না, ওদের ওরাল পরীক্ষা শেষ হয়ে গেছে, কারণ ওদের কালকের থেকে এক্সাম শুরু। এই জন্য কিন্তু মাম্মাম একবারে এক্সাম মানে কালকের দিনেই যাবে। তো এইদিকে আমার সকালবেলায় হালকা বলতে পারো চাপটাও একটু কম। তো এদিকে হাজব্যান্ড বেরিয়ে যাবে, তার জন্য দেখো রান্নাগুলো করছি। আর সমস্ত সবজিগুলো না রাতেই কেটে রেখেছিলাম, যাতে মানে অনেকটা সময় পাওয়া যায়, কারণ রান্না করতে গেলে না, সবজি কেটে রান্না করতে গেলে সেই রান্নার তো মন তো একদমই বসে না, আর তার মধ্যে কিন্তু রান্নাটাও ঠিক মতো দেখবে হয় না। তো এইদিকে পালং শাকগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে রেখে না এরকম উপর থেকে ধুয়ে নিলে না নিচে যে জলের মধ্যে না অনেকটা বালি চলে যায়, এই জন্য এইভাবে আগে ভিজিয়ে রেখেছি। আর মাছটাও ফ্রিজ থেকে কিন্তু ঘুম থেকে উঠে বার করে রেখেছিলাম, আর তার সঙ্গে কিন্তু সবজিগুলো এক এক করে দেখো ধুয়ে নিচ্ছি। মাম্মামে যেহেতু কালকে এক্সাম, তাই আর সকালবেলা কষ্ট করে আর ডাকিনি। আমি ভাবলাম ঘুমাচ্ছে ঘুমা, কারণ না কালকের থেকে এক্সাম হলে তো ওকে তো সেই সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে। আর শীতকাল পড়ে গেছে, আর এই জন্য সকালবেলা উঠে লাভ নেই, কারণ আমি একবারে রান্নাগুলো কাজবাজগুলো সেরে নিয়ে না ওকে তখন আমি পড়াতে বসাতে পারবো আর কি, তখন আমার কোনো আর কাজ থাকবে না। তো এইদিকে দেখো আমি তারপরে এই যে মাছের মাথাটা দিয়ে আমি আগে ভেজে নিচ্ছি, কারণ আজকে করব পালং শাক, মানে মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে পালং শাক। তো বন্ধুরা পালং শাকটা না, এই যে শীতকাল এসে গেছে না, এখন কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু শীতের সবজিটাই আসবে, তাই না? আর শীতের সবজিগুলো না খেতে এত ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে শীতের সব কিছু, মানে টাটকা সবজি। তো আমার বাপের বাড়ি তো গ্রামে, ওখানে তো তোমরা তো জানোই বেশিরভাগ গ্রামের দিকে কিন্তু টাটকা সবজিটাই পাওয়া যায়, আর টাটকা সবজিগুলো খেতে এত ভালো লাগে, তো আমার খুব সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, দুদিকে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়, তো একদিকে করতে গেলে দেরি হয়ে যাবে, এই জন্য দেখো আমি দুদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু একটু আদা গ্রেট করে নিচ্ছি, ওই পালং শাকে দেবো। আজকে কিন্তু আর পালং শাকে কোনো মশলা ইউজ করব না, তো অল্প আদা তো, তাই মানে মিক্সচারে দিলে আর মিহি হবে না, এই জন্য কিন্তু আমি একটু গ্রেট করেই দিলাম। আর এদিকে কিন্তু হাজব্যান্ডকেও চা দিয়ে দিয়েছি, ও কিন্তু খেয়ে কিন্তু ওই ফ্রেশ হচ্ছে, আর আমি এদিকে কিন্তু ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। বেশি কিছু সবজি দিইনি, এই পালং শাকে যা যা লাগে, মূলো, তারপরে এদিকে সিম, কুমড়ো, বেগুন, আলু, মানে সমস্ত কিছুই দিয়েছি। একদম কাতলা মাছ দিয়ে করবো। আর আমার মাম্মাম না এই যে এইভাবে রান্না করলে না খুব ভালো খায়, জানো তো। কি বলো তো, কিছু কিছু সবজি না বাচ্চাদের এইভাবে একটু একটু করে খাওয়ানো শেখানো খুবই দরকার। তো যাই হোক এক এক করে রান্নাটা করি, আর চলো তোমাদের সঙ্গে একটু গল্পও করি। তো নিজেকে পজিটিভ রাখি, কারণ নিজেকে যদি ভালো না রাখি, নিজেকে যদি ভালো না বাসি, তাহলে তো সংসারটাকেও ভালোবাসতে পারবো না। আর তার থেকে বড় কথা, আমার ছোট্ট মেয়েকে নিয়ে আমি কিন্তু সারাদিন কিন্তু এইভাবেই কাজ করি। যতক্ষণ মাম্মাম স্কুলে যায় বা স্কুলে না যায়, যতক্ষণ ও ঘুমিয়ে থাকে ততক্ষণ কিন্তু আগে কাজগুলো সেরে নিই, যাতে মাম্মাম যখন উঠে যাবে তখন আমি কিন্তু অনেকটা সময় কিন্তু ওর সঙ্গে দিতে পারবো। আগেকার দিনে যখন আমরা খেলাধুলা করতাম, তখন কিন্তু অনেক সঙ্গী ছিল, একদম মানে আমাদের জীবনটা একদম অন্যরকম ছিল। আর এখনকার বাচ্চাদের কিন্তু অন্যরকম, ওদের না আছে কোথাও খেলার মাঠ, না আছে খেলার জায়গা, না আছে কোনো খেলার সঙ্গী, যার জন্য কিন্তু ওরা একদমই সময় পায় না। আর ঘরের মধ্যে সত্যি কথা বলতে বেশিরভাগ না, আমার বাচ্চার কথাও বলছি, এই যে ফোন ঘাটে, মোবাইল দেখে, তার একটাই কারণ হচ্ছে আমরা কিন্তু সময় দিতে পারি না বাচ্চাদের
সঙ্গে কিন্তু আমরা সেই সময়টা ধরে উঠতে পারি না, যার জন্য কিন্তু ওদের কিন্তু মোবাইল ফোন টিভি এইগুলোই লাগে। এই জন্য দেখো রান্নাটা হয়ে গেলে কিংবা সকাল সকাল কাজগুলো করে নিলে কিন্তু আমি আমার মামামের সঙ্গে অনেকটা সময় দিতে পারবো, ওর সঙ্গে সময় কাটাতে পারবো। এতে কিন্তু ওর সেই মোবাইল টিভির দিকে ওর নজর থাকবে না। যাই হোক বন্ধুরা, রান্না হয়ে গেল, হাজব্যান্ডকে খাবার দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু আমি এই যে জানলাটা খুলেছিলাম না, সকালে এতটা পরিমাণে হাওয়া আসছিল। তো এদিকে আমার মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে কিন্তু ফ্রেশ করব, ওকে ব্রাশ করাবো। তো এখন কিন্তু নিজেই ব্রাশ করতে শিখে গেছে। তো এইদিকে কিন্তু আমি এই যে ব্রাশ দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু বিছনাটা তুলতে বাকি। এখন যে বিছনাটা তুলবো, দেখো আমার সঙ্গে কত দুষ্টুমি করছে। এই যে আজকে স্কুল নেই, সারাটা দিন কিন্তু আমার সঙ্গে সময় কাটাবে। তো আমি একটু আদর করে দিলাম, আর ও না এখন বড় হয়ে গেছে না, একদম হাম্পি নিতে চায় না, জানো তো, জোর করে দিতে হয়। যাই হোক, এদিকে ব্রাশ করছে আর আমার সঙ্গে দেখো এখানে এসে দুষ্টুমি করছে, আর আমি ওর সঙ্গে হাসছি আর কথা বলছি। তো আমাদের কিন্তু প্রত্যেক বাচ্চাদের কিন্তু সময় দিতে হবে, কারণ ও সময়ের দাম দিতে হবে। যখন দেখবে বড় হয়ে যাবে তখন এই দিনগুলো আফসোস থেকে যাবে। আর এখন থেকে কিন্তু বাচ্চাদের সঙ্গে সময় দিলে কিন্তু এই স্মৃতিগুলোই কিন্তু সারা জীবন থেকে যাবে। তো বাচ্চাকে কিন্তু ভালো কিছু শেখানো উচিত। তো এই যে আমার কাজগুলো আমি যত তাড়াতাড়ি করতে পারছি তত তাড়াতাড়ি আমি কিন্তু মাম্মামকে নিয়ে পড়াতে বসাতে পারবো, কারণ মাম্মামের কালকের থেকে এক্সাম। এদিকে দেখো মাম্মামকে দুধ বিস্কুট দিয়ে দিলাম, এদিকেও খেতে থাকছে। আর আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি, তাড়াতাড়ি করে কাজ করে নেব। আসলে কি বলো তো, একা সারাদিন বাড়িতে থাকি, তো আমার হাজব্যান্ড সকালে চলে যায়, রাতে আসে, সারাদিন কিন্তু সময় পাই না। তো একা একা এইভাবে মাম্মামকে নিয়ে আমাকে সংসারের সমস্ত কাজগুলো করতে হয়, কেননা ওর দিকেও দেখতে হয়, তার সঙ্গে আমাকে রান্নাবান্নাগুলোও করতে হয়, বা সংসারে এক্সট্রা টুকিটাকি কাজগুলো আমাকে সেরে নিতে হয়। তো ছোটো ও কিন্তু একটু দুষ্টুমিও করে অনেক সময়, যখন যখন হচ্ছে ওকে কোনো খেলনা দিই বা ও কিছু হোমওয়ার্ক বা ড্রয়িং করছে, তখন কিন্তু আমি রান্নাবান্নাগুলো করি, আবার ওর দিকেও কিন্তু আমাকে দেখতে হয়। আর যখন আমি একটু কাজ করার মন দিই তখন কিন্তু এসে দুষ্টুমি করে, কিন্তু সেই দুষ্টুমি নিয়ে সেই বাচ্চাকে নিয়ে আমাকে কিন্তু সামলাতে হয়। তো আমার মাম্মামের পড়াশোনা সমস্ত কিছুই আমাকেই দেখতে হয়। হাজব্যান্ড যেহেতু সময় পায় না, বাড়ি থাকে না, তো সমস্ত কিছু ও মাম্মামকে ছাড়া কিছুই বোঝে না। তো আমাকে পড়ানো, হোমওয়ার্ক করানো, সংসারে মানে ওর যত যত্ন আত্তি করা, কি খাবে না খাবে, টাইমে স্নান করানো, সমস্ত কিছু কিন্তু বন্ধুরা আমি টাইমের মধ্যেই করি, কারণ অটাইম করি না, যাতে বাচ্চা ভালো থাকে, বাচ্চা সুস্থ থাকে। তো একটু জানো, আর তোমরা সবাই জানো, প্রত্যেক ঘরে যাদের বাচ্চা আছে তাদের বাচ্চাকে নিয়ে কিভাবে যে সংসারে কাজ করতে হয় শুধুমাত্র একমাত্র ঘরের হাউস ওয়াইফরাই জানে। যার জন্য দেখো মাম্মামকে এদিকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু ঘরটা মুছে চলে আসলাম। আর এদিকে দেখো আমি একটু শ্যাম্পু করেছি, তো শীতকাল কদিন একটু দেরি করে শ্যাম্পু করেছি, শীত করছে, তো রোদ্দুরে গেলে শুকিয়ে যাবে। তাহলে চলো আমি এবার পুজোটা দিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো ফাইনালি বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি যে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর যে জামাগুলো মাম্মামে কেচে দিয়েছিলাম, বাড়তি জামাগুলো ছিল, তো সেইগুলো মেলে দিচ্ছি, কারণ শীতকাল চলে এসেছে। তো ওর যে মোটা মোটা জামা প্যান্টগুলো বার করেছিলাম, তো সেইগুলো তো অনেক দিন ধরে পরে আছে, তাই জন্য কিন্তু আমি ধুয়ে দিলাম। এগুলো ধোয়া হয়ে শুকিয়ে গেলে তারপরে কিন্তু ওকে পরাবো। আর তারপরে দেখো মাম্মামকে খাইয়ে আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমি টিফিনও খেয়ে নিয়েছি, একটু মুড়ি সবজি খেয়েছি। তো আমি আমার মুড়ি তরকারি খেতে অনেক ভালো লাগে। আর এদিকে কিন্তু মাম্মামকে আমি ওইদিকে পড়ছি, আর আমি এদিকে কিন্তু লিখে দিচ্ছি, কারণ লেখাগুলো প্র্যাকটিস করা খুবই দরকার, কারণ না সামনে যেহেতু পরীক্ষার ও পাপার তো একদমই সময় নেই, আমাকে সমস্ত কিছু হ্যান্ডেল করতে হয়। আর তোমরা তো প্রত্যেক দিনে ভিডিওতে দেখো। তারপর ওকে হোমওয়ার্ক করতে দিয়ে আমি কিন্তু এদিকে জলগুলো ভরে নিচ্ছি, তো ওর ওইগুলো পড়া হয়ে গেলে আমি ওকে স্নান করিয়ে দেব। আর এইদিকে দেখো সমস্ত বোতল ভরে আমি এগুলো গুছিয়ে রেখে দেব। যাই হোক, তারপরে দেখো বন্ধুরা মাম্মামের কিন্তু স্নান করা হয়ে গেছে, এখন আমি ওকে খাবার বেড়ে দিচ্ছি, ওকে খেতে দেব, দিয়ে কিন্তু ওকে আবার ঘুম পাড়িয়ে দিতে হবে, কারণ বিকালে আবার আন্টি পড়াতে চলে আসবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই, আবার তোমাদের সঙ্গে দেখা।